আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেহরানে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের পাল্টা হামলা, মিত্র দেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস। আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে পাল্টা অভিযান নয়, ঘোষণা ইরানের। সীমিত পরিসরে চালু হলো দুবাই বিমানবন্দর। নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর। চিকিৎসক ও স্টাফ অনুপস্থিত থাকায় ক্ষোভ, করতে হবে জবাবদিহি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। তেহরান বিপর্যস্ত, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজো। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। মার্কিন সেন্টকম জানিয়েছে, 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সমঝোতার আভাস দিল ইরান। প্রতিবেশীদের উপরে হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতিও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 সপ্তাহ ধরে এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। হামলা হয়েছে এয়ারপোর্ট, জ্বালানি আর আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থাপনায়। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তবে শনিবার হঠাৎই নিজেদের অবস্থান পরিবর্তনের ঘোষণা দেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলোয় হামলার জন্য ক্ষমাও চান ইরানি প্রেসিডেন্ট। এদিকে ইরানের প্রেসিডেন্টের এমন বক্তব্য প্রকাশ হতে না হতেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে আসতে থাকে ইতিবাচক সংকেত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের জনগণের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানানো হয় খুদে বার্তায়। সীমিত পরিসরে দুবাই আর আবুধাবির বিমানবন্দর দিয়ে বিমান চলাচলের অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ওয়াশিংটনের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে তেহরান। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। নরসিংদীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে দায়িত্ব অবহেলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একই দিন রাজধানীতে এক নীতিগত সংলাপে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত জানান, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিগগিরই চালু হবে হেলথ কার্ড। শনিবার সকাল 8:30 পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসপাতালে ঢুকেই প্রথমে চিকিৎসক ও স্টাফদের হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার যাচাই করেন মন্ত্রী। এ সময় কয়েকজন চিকিৎসক ও কর্মচারীর অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের অভিযোগ ও সমস্যার কথা শুনেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
পরে জরুরি বিভাগ, প্যাথোলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুদ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী। এদিকে রাজধানীতে স্বাস্থ্য খাতে সংস্কার এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক সংলাপে অংশ নিয়ে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার 180 দিনের একটি কর্মসূচিও হাতে নিয়েছে বলেও জানান তিনি। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। তেহরান বিপর্যস্ত। ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। মার্কিন সেন্টকম জানিয়েছে, 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাও। ইসরায়েল যুক্তরাষ্ট্রে যৌথ হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সমঝোতার আভাস দিল ইরান। প্রতিবেশীদের উপরে হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতিও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 সপ্তাহ ধরে এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। হামলা হয়েছে এয়ারপোর্ট, জ্বালানি আর আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থাপনায়। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তবে শনিবার হঠাৎই নিজেদের অবস্থান পরিবর্তনের ঘোষণা দেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলোয় হামলার জন্য ক্ষমাও চান ইরানি প্রেসিডেন্ট। এদিকে ইরানের প্রেসিডেন্টের এমন বক্তব্য প্রকাশ হতে না হতেই মধ্যপ্রাচ্যের